হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ আমরা গ্রিনস থিওরিয়াম নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ গ্রিনস থিওরিয়াম? গ্রিনস থিওরিয়াম কি এটা আমরা প্রথমে জেনে নেই। গ্রিনস থিওরিয়াম হচ্ছে দ্য ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ ডাইভারজেন্স। এটার আর এক নাম হচ্ছে দ্য ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ ডাইভারজেন্স। ঠিক আছে, এখন আমরা গ্রিনস থিওরিয়ামের ইকুয়েশন থেকে কি বুঝবো সেটা আমাদের মাথার মধ্যে কি আসবে। প্রথমে গ্রিনস থিওরিয়াম দেখলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল অপারেটরের সঙ্গে একটা ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন, যাকে বলে ডাইভারজেন্স। এখন এই ডাইভারজেন্সকে আবার ডিভি অর্থাৎ ক্ষুদ্র ভলিউমের সাপেক্ষে ভলিউম ইন্টিগ্রেটেড করছে, যা সমান ইকুয়াল টু একটা ওই সেম ভেক্টর ফিল্ড। এই ভেক্টর ফিল্ডের সঙ্গে একটা এরিয়ার ডট গুণ মাল্টিপ্লিকেশন করছে, তারপরে এটার কি সারফেস ইন্টিগ্রেটেড করছে। অর্থাৎ দ্য ডাইভারজেন্স ইন্টিগ্রেটেড ওভার দ্য ভলিউম, অর্থাৎ এই ডাইভারজেন্সটাকে ইন্টিগ্রেটেড করছে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রেটেড করছে, সমান পাইছে কি ইকুয়াল দ্য সারফেস ইন্টিগ্রাল অফ দ্য ভেক্টর ফিল্ড, অর্থাৎ ওই সেম ভেক্টর ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল করছে দিয়ে। এটাই মূলত গ্রিনস থিওরিয়াম এর ইকুয়েশন থেকে আমরা বুঝবো, অর্থাৎ এই পার্টটুকু সমান এই পার্টটুকু। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পলের সঙ্গে বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নিই। এখানে একটা গ্রিনস থিওরিয়ামের এক্সাম্পল আছে। এই গ্রিনস থিওরিয়ামকে দ্য ফান্ডামেন্টাল থিওরিয়াম অফ ডাইভারজেন্সও বলা হয়। আমাদের গ্রিনস থিওরিয়ামের এটা হচ্ছে ইকুয়েশন, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা এখন প্রুভ করব এই ভেক্টর ফিল্ডটা দিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভ করব, দেখব যে আমাদের ইকুয়েশনটা ঠিক আছে কিনা। তাহলে আমরা কি প্রথমে ডাইভারজেন্স বের করব ভেক্টর ফিল্ডের ডেল অপারেটরের সঙ্গে ভেক্টর ফিল্ডের ডট গুণ। এই যে আমরা করছি ডাইভারজেন্স, অর্থাৎ ডেল পার্শিয়াল ডেরিভেটিভের এই ইকুয়েশনটা দিয়ে এই ভেক্টরটাকে শুরুতে ডাইভারজেন্স বের করছি, যার ফলে আমাদের ডাইভারজেন্স আসছে 0 + 2x + 2y। এটা মূলত আমাদের ডাইভারজেন্স আসছে। তারপরে আমরা কি করব, এই ডাইভারজেন্সকে ডিভি ক্ষুদ্র ডিভি এর সাপেক্ষে ভলিউম ইন্টিগ্রাল করব। ভলিউম ইন্টিগ্রাল মূলত 3 বার ইন্টিগ্রাল করতে হবে, তাই আমরা ভলিউম ইন্টিগ্রালের সূত্র অনুযায়ী এখানে বসাইছি, অর্থাৎ এই ডাইভারজেন্স অর্থাৎ এইটুকুর মান আসছে এতটুকু 2x + 2y বসাইছি। আর যেহেতু ডিভি ক্ষুদ্র ডিভি অর্থাৎ dx dy dz, এটাকে আমরা জানি এভাবে প্রকাশ করে, আগের ভিডিওতে আমরা দেখেছি। আর এর সাথে ট্রিপল ইন্টিগ্রাল, যেহেতু ভলিউম ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রাল। এখন আমরা শুরুতেই dx এর সাপেক্ষে ইন্টিগ্রাল করব, তাই dx এর সাপেক্ষে এটা আগে ইন্টিগ্রাল করব, তাই এই দুটো আমরা কনস্ট্যান্ট হিসেবে শুরুতে রাখছি। এখন ডিএক্সকে এখানে, আর এখানে যেহেতু এই যে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এটা এখানে আমাদের প্রত্যেক জায়গায় অন আছে, তাই আমরা 0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1 এই এক্স অ্যাক্সিস বরাবর আমাদের হচ্ছে এখানে ডিএক্স 0 থেকে 1 করার ফলে আমরা যা পাচ্ছি, এখানে 0 থেকে 1 লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি। এই ইন্টিগ্রেশন সূত্র অনুযায়ী এখানে আসছে এরকম 2x² / 2 + 2yx। এখন আমরা ইন্টিগ্রেশন ডিজেড, এখানে আমরা এক্সের আপার লিমিট বসাই, যার ফলে পাইছি 2 ক্যান্সেল আউট, হচ্ছে 1, আর এখানে পাইছি 2y, যে 2y আসছে +1 + 2y। এখন আমরা dy এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, যার লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। এখন আমরা সূত্র অনুযায়ী বসাইছি y + 2y² / 2। এখন এখানে আমরা এখানে লিমিট হবে 0 আর এখানে 1 হবে। এখন বসানোর ফলে আমরা যা পাইছি হচ্ছে হলো 1 + 2/2 + 1 + 1 সমান 2। এই যে ডিজেড এর সাপেক্ষে এখন করব 0 থেকে 1, ডিজেড এর সাপেক্ষে করলে 0 থেকে 1, এখন 2। মোট কথা আমরা তাহলে পেলাম কি, রাইট হ্যান্ড সাইড পেলাম 2। এখন যদি আমাদের এতটুকুর মান আমরা 2 পাইছি, এখন যদি এই পাশে এতটুকুর মান 2 হয়, তাহলে আমরা বুঝবো আমাদের গ্রিনস থিওরিয়ামটা সত্য। গ্রিনস যা বলেছে যে একটা ভলিউম ইন্টিগ্রেশন করলে, ডাইভারজেন্সের ভলিউম ইন্টিগ্রেশন করলে সেটা সারফেস ইন্টিগ্রেশনের ওই সমান হয়, এটাই মূলত গ্রিনস বলেছে। এটা আমাদের সত্য প্রমাণিত হবে। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম কত, 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখব। রাইট হ্যান্ড সাইডে দেখি কী হয়। রাইট হ্যান্ড সাইডে মূলত এখানে আমরা সারফেস ইন্টিগ্রালের ভিডিওতে দেখছিলাম, এখানে একটা কিউব আছে। এই কিউবটার টোটাল 6টা তল আছে। এই প্রথম তল, তার ওই পাশেরটা দ্বিতীয় তল, তারপরে এটা হচ্ছে 3 নম্বর তল, আর এটা হচ্ছে 4 নম্বর তল, উপরেরটা হচ্ছে 5 নম্বর, নিচেরটা হচ্ছে 6 নম্বর। এখন এই 6টা তলের আমরা সারফেস ইন্টিগ্রাল করব, যেহেতু এটা কি, আর এটা হচ্ছে ক্লোজ সারফেসের। এখন এই 6টা তলের সারফেস ইন্টিগ্রাল করে তার যোগ করলে তাই আমাদের এই মানটা আসবে। ওকে, তাহলে আমরা শুরুতে করব ফার্স্ট সারফেসের শুরুতেই এই ভেক্টর ফিল্ডটা, অর্থাৎ এই যে এই ভেক্টর ফিল্ডটাই আমরা লিখছি, এই ভেক্টর ফিল্ডটা। আর যেহেতু এখানে আমাদের কি আছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর, আমাদের ফার্স্ট সারফেসটা কি আছে, এক্স অ্যাক্সিস বরাবর কি আমাদের সারফেসটা কি আছে, এটুকু হচ্ছে আমাদের ডিওয়াই, ক্ষুদ্র ডিওয়াই। অর্থাৎ এখানে আমরা ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করে তাকে ইন্টিগ্রেশন করলেই তো আমরা প্রথম সারফেসটার টোটাল
সারফেস রেজাল্ট পেয়ে যাবো। তাই আমরা ক্ষুদ্র একটা ধরছি সারফেসের এখানে কি এতটুকু হচ্ছে, সরি এইখানে যে এতটুকু হচ্ছে আমাদের ডিওয়াই আর এতটুকু হচ্ছে আমাদের ডিজেড। ওকে, তাহলে আমাদের ডিওয়াই ডিজেড এটা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর তাই আই হ্যাট। এখন আই হ্যাট আমরা জানি ডট গুণ করলে অন হয়, বাকি জি হ্যাট ক্যান্সেল আউট হয়ে যায়, তাই আই হ্যাটের এটা আসছে ওয়াই স্কোয়ার বাই ডিওয়াই ডিজেড। এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে শুরুতে আমরা যেহেতু ওয়াই আসছে তাহলে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করছে ওয়াই কিউব বাই 3 0 থেকে 1/3 বাইরে চলে আসছে, আবার ডিজেটের সাপেক্ষে করছে অর্থাৎ আমরা পাইছি 1/3। এটা হচ্ছে প্রথম সারফেস, এই প্রথম সারফেসের ক্ষেত্রে পেলাম। এখন দ্বিতীয় সারফেসের ক্ষেত্রে পাবো এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস ডিরেকশন, অর্থাৎ সেমি কিন্তু আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস ডিরেকশন, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই যে এক্ষেত্রে আমাদের ছিল কি পজিটিভ আর এক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যাবে যেহেতু এটা নেগেটিভ ডিরেকশনে। আর আমরা জানি কি এক্স অ্যাক্সিস সারভাইভ করে, তাই আমরা আর এই জের সাথে আই হ্যাট আর জে হ্যাট গুণ করলে ডট গুণ করলে 0 হয়ে যায়, তাই এই দুটো আমি উঠাইনি ডিরেক্টলি এই আই হ্যাটটা এখানে উঠাইছি, আই হ্যাট ডট মাল্টিপ্লিকেশন মাইনাস আসছে মাইনাস সামনে আনছি। এখন ওয়াইয়ের এখানে যেহেতু শুরুতে ওয়াইয়ের সাপেক্ষে করব, আর এটা যেহেতু ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিজেড ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিজেড যেহেতু এটা আর এটা সেম শুধু একটা মাইনাস, তাই আমরা এটারই মান মাইনাস 1/3 এটাই লিখে দিচ্ছি। অর্থাৎ এটা এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা আমাদের সেম, শুধু ডিরেকশন ভিন্ন, তাই আমরা একই মান পেয়েছি। আমি আর করি নেই, ওটাই আমি বসাই দিয়েছি। এখন আমাদের হয়ে গেল সামনেরটা হয়ে গেছে, পিছনেরটা হয়ে গেছে। এখন আমরা এই যে এই সাইডটা এখানে আমরা এটা কি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এই সারফেসটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এখানে ক্ষুদ্র সারফেস ধরলে পরে আমাদের কি হবে, এটা যেহেতু ডিএক্স এবং ডিজেড, এই যে এটা যেহেতু এক্স অ্যাক্সিস আর এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস, তাহলে ক্ষুদ্র সারফেস ধরলে হবে ডিএক্স এবং ডিজেড, ওই যে ডিএক্স ডিজেড এটা জি অ্যাক্সিস বরাবর। আর আমরা যেহেতু তাই জি অ্যাক্সিস দিছি, জি অ্যাক্সিস টিকে থাকবে, তো জি অ্যাক্সিস এখানে ডট মাল্টিপ্লিকেশন করলে এখানে শুরুতে আমরা করবো এক্সের সাপেক্ষে করলে এই সূত্রে বসাইছি 0 থেকে 1। এখানে যেহেতু হ্যাঁ এক্সের সাপেক্ষে করার পরে এখানে আমরা মান বসাইছি 1/2, এখানে 1 থাকে আর এখানে শুধু জেড স্কোয়ার থাকে 1 + জেড স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। আর তারপরে এটাকে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, লিমিট আপার লিমিট লোয়ার লিমিট বসে আমরা পেলাম 4/3, মূলত এটা হচ্ছে আমাদের 4/3, আর আগে পাইছি -1/3 আর এখানে 1/3, 3টে হয়ে গেল। এখন আমরা 4 সারফেস অর্থাৎ এই যে এই সারফেসটা 4 সারফেস এটা করব, এটা হচ্ছে আমাদের একই কিন্তু আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই আমরা এখানে এই যে মাইনাস এই যে এটা সেমি এটা ছিল ধনাত্মক ওয়াই আর এটা নেগেটিভ, তাই এটা ঋণাত্মক দিকে, তাই আমরা নেগেটিভ ধরে এখন করব। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু মাইনাস ডিএক্স এবং ডিজেড ডিরেকশন বরাবর, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের নেগেটিভ দিকে ওয়াই নেগেটিভ দিকে, তাহলে এখানে এতটুকু হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই এখানে আমাদের সর্বদাই এখানে আমাদের ওয়াই কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়াইয়ের মান সর্বদা এখানে আমাদের 0, কারণ এদিকে গেছে ওয়াইয়ের মান 1 হয়েছে আর এখানে আসছে এই যে এখানে মূলবিন্দুতে ওয়াইয়ের মান 0, তাই এখানে আমাদের এই যে ওয়াই সমান 0 বসাই দিলে টোটাল টার্ম ধরে 0 হয়ে যায়, শুধু থাকে জেড স্কোয়ার আমরা বসাইছি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি ডিজেড, প্রথমে এক্সের সাপেক্ষে করছি, তাহলে এক্স স্কোয়ার 0 থেকে 1 লিমিট বসাইছি মাইনাস এক্স স্কোয়ার ডিজেড, জেডের সাপেক্ষে করছি জেড কিউব বাই 3 -1/3, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সারফেসে -1/3। এখন পঞ্চম হচ্ছে আমাদের টপ সারফেস, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স এবং ওয়াই, এটাকে আমরা ক্ষুদ্র একটা এরিয়া ধরবো কি ডিএক্স এবং ডিওয়াই, এটা হচ্ছে আমাদের কি জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ কি হ্যাট হবে। হ্যাঁ এই যে আমাদের হচ্ছে এখানে যেহেতু আমাদের এই ভেক্টর ফিল্টার এখানে এই যে আমাদের কে পোর্শনটুকু এখানে যদি ডট গুণ করি আই যে কে থাকে, তাই আমি 2yz আমি ধরছি এখানে, এই যে 2yz আর হচ্ছে আমাদের ক্ষুদ্র ডিএক্স ডিওয়াই আর কি হ্যাট অন হয়ে যায়, তাই লিখিনি। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, 2 বাইরে নিয়ে আসছি, থাকে হলো ওয়াই ডিএক্স এবং থাকে হলো ডিওয়াই, তার ফলে আমরা শুরুতে কি ইন্টিগ্রেশন আসছে ডিএক্সের সাপেক্ষে, তাই ডিএক্সের সাপেক্ষে করছি 0 থেকে 1 লিমিট বসাইছি, আসছে আমাদের হচ্ছে ওয়াই ডিওয়াই। এখন ওয়াই ডিওয়াইকে ইন্টিগ্রেট করব, যার ফলে আমরা পেয়েছি 1। এটা মূলত আমি দ্রুত করছি, আপনারা খাতায় করলেই বুঝতে পারবেন। এখন 6 নম্বর পোর্শনটাকে আমরা এখানে নিচে আমাদের জেড অ্যাক্সিস
নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর। এখানে আমাদের এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে এক্স, অর্থাৎ এক্স ডিএক্স এবং ডিওয়াই হবে আমাদের এরিয়া, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। আর এখানে আরেকটা বিষয়, এখানে হচ্ছে আমাদের জেটের মান, যেহেতু জেটের মান এখানে 0, তাই জেটের মান 0 বসবে। তাই যে পোর্শনটাকে জেড সমান 0 বসালে টোটাল টার্ম ধরে 0 হয়ে গেছে। এখন আমরা 6টা সারফেস যোগ করে দেখলাম যে 2 পেয়েছি, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ। আগে ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড।